ওঠে এই বন্দরে। ইতিমধ্যে আমরা সকাল থেকে দেখেছি যে বাজারে মাছের সরবরাহে রীতিমতন একটি চাঙা ভাব লক্ষ্য করা গেছে। গত কয়েকদিনের থেকে আজ এই বন্দরে মাছের ট্রলারগুলো অনেক বেশি উপস্থিত হয়েছে, যার কারণে দামও কিন্তু কিছুটা কম। আমরা এখানে বাজারে দেখছি যে বিভিন্ন ধরনের মাছের যে সরবরাহ, এ কারণে ব্যাপারী এবং পাইকাররা মাছ কিনে সেটি দেশের বিভিন্ন জায়গায় সেটিকে রপ্তানি পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখছেন যে এখানে মাছগুলো সরাসরি ট্রলার থেকে তুলে সেটি বন্দরের ঘাটে জেটিতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এখানে এই মহিপুর আলীপুর মৎস্য বন্দরেই কিন্তু সব থেকে বেশি ট্রলার ভেড়ে এবং বিভিন্ন জায়গার দেশের বিভিন্ন জায়গার ট্রলারগুলো এখানে মাছ নিয়ে আসে, বিশেষ করে চট্টগ্রামের নিয়ে আসেন এবং এখানে বিভিন্ন আছে থেকে দেখা যাচ্ছে, বিভিন্ন সময় দেখা সরবরাহ থাকে না। একটা বিষয় হচ্ছে যে এখন আমরা বলি যে পুরো মৎস্য বন্দর এলাকায় জেলেরা যখনই আসছেন তারা কিন্তু আসার সাথে সাথে আবার ফিরে যাচ্ছেন, কারণ মাছ নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যেই বন্দর ত্যাগ করছেন। আপনারা দেখছেন এই দিকটায় হচ্ছে তারা কিন্তু মাছ বিক্রি শেষ করে এখন আবার তারা নতুন করে জাল ঠিক করছেন যে আবারও সাগরে ফিরবেন, যেহেতু সাগরে এখন মাছের সরবরাহ বেশ ভালো রয়েছে, এ কারণে তারা সাগরে যাচ্ছেন। গত কয়েকটা মাস কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া, বিশেষ করে নিম্নচাপ এবং দুর্যোগ সময় মাছ ধরতে পারেনি, যে কারণে তাদেরকে আসলে ব্যাপক ক্ষতির আসলে এখানে যেটি রয়েছে একটি বিএফডিসির মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, সব মৎস্য অবতরণ কেন্দ্রের পরিস্থিতিটা আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। মূলত বিভিন্ন জায়গা থেকে যে পাইকাররা তারা এখানেই থাকেন এবং যে নির্দিষ্ট যে টলঘর রয়েছে সেখানে নিয়ে আসার পরে কিন্তু এখানে ডাক হয় এবং এই মাছগুলো বিক্রি হয়। আপনারা দেখছেন যেখানে মাছ ডাক চলছে। আমরা একটু থেকে এবং এরপরে সাইজটি ছোট, সেটি সেটি 1500 টাকা বিক্রি করছেন। চলে এসেছে, বিশেষ করে কেউ যদি চায় যে 500-600 গ্রামের যে ইলিশ, সেটি কিন্তু 700-800 টাকায় কেনা যাচ্ছে। একটা বিষয় হচ্ছে যে উপকূলীয় এলাকায় যখনই মাছের সরবরাহ বেশি থাকে তাদের মধ্যে অর্থনৈতিক পটুয়াখালীর মহিপুর আলীপুর মৎস্য বন্দর থেকে ইলিশের বাজার নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।